সশরীরে মেরাজ হয় নাই, স্বপ্ন যুগে তার মেরাজ হয়েছিল, এরকম মতবাদ এই পৃথিবীর মধ্যে একদল মানুষে মনে করে থাকে। মূলত এই মতবাদের পিছনে কোনো জোরালো দলিল তাদের হাতে নেই। যে সমস্ত দলিল এরা পেশ করে থাকে, স্বপ্ন যুগে মেরাজ হয়েছিল, এই সমস্ত দলিল এর ভিত্তি নাই, একদম দুর্বল প্রকৃতির। আর পবিত্র কুরআন মজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সশরীরে মেরাজের ভ্রমণ করাইছিলেন। এই দলিল পবিত্র কুরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কাজেই মেরাজ আল্লাহ রাসূল পাকের কোনো স্বপ্ন ছিল না, সরাসরি তিনি আরশে আজিম পর্যন্ত সশরীরে সেই পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। কুরআন মজিদ এটাই প্রমাণ করে থাকে। এখানে আসরা শব্দের ব্যবহার আল্লাহ তাআলা করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل مولانا محمد وعلى آله مولانا وقال في حقه نصا نص অর্থ দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামার অধিকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল হিসেবে পেশ করেছেন তিনি মহান পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছিলেন। তিনি বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। কেউ কেউ বলে থাকে এই রাত্রে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন, আর সেই উম্মে হানি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামেরই চাচাতো বোন, সাইয়েদানা ইমাম মাওলি আলী আলাইহিস সালামার বোন ছিলেন তিনি, সেই উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। উম্মে হানির ঘরে আমার হুজুর পাক ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সেইখান থেকে সেই ঘর থেকে ডেকে মেরাজ পর্যন্ত নিয়েছিলেন। এর সময় ছিল 27 বছর। যেদিন তিনি পবিত্র নগরী মক্কা থেকে বের হলেন, ওই দিন থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সময় ছিল 27 বছর। এখন প্রশ্ন এই ধরনের যে সেই 27 বছর তিনি কিভাবে গেলেন, যে ওযু করে তিনি মেরাজে রওনা করেছিলেন, তখন সেই তিনি ঘুরে এসে দেখেছেন যে ওযুর পানি এখনো গড়া যাইতেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
محمد اللهم صل مولانا محمد وعلى পবিত্র নগরী মক্কা শরীফ মরুভূমির মধ্যে বালু আর বালু, এই বালুর মধ্যে উজু করার পানি গড়াইয়া যাওয়াটা সর্বোচ্চ 2-1.5 মিনিটের বেশি সময় লাগবে না, ঠিক আছে নি? এর আগে পানি শুকাইয়া শেষ হয়ে যাবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর পরে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে। তিনি এসে দেখলেন নজর পানি এখনো গড়াইয়া যাইতেছে, তাহলে 27 বছর কিভাবে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে এখানেই আটকিয়ে দিয়েছিলেন যে তুমি আর সামনে আগাইতে পারবে না। আপনারা দেখেন না, ঢাকা শহরে গেলে যখন আমাদের দেশের সরকারের মন্ত্রীরা রাস্তায় বের হয় গাড়ি নিয়ে, তখন দেখবেন রাস্তাতে তো শুধু মন্ত্রী সাহেবের গাড়ি চলে না, আরো অনেক গাড়ি চলে। চলে কি চলে না? সমস্ত গাড়ি ট্রাফিক পুলিশে আটকায় দেয় কি দেয় না? সমস্ত গাড়ি সেখানে আটকোটো থাকে। এখানে এখন কার গাড়ি যাবে সড়ক দিয়া? মন্ত্রী সাহেবের গাড়ি সড়ক দিয়া যাবে, কাজী অন্য কোনো গাড়ি। তিনি সাইদুল মুরসালিন, সমস্ত নবীগণের নবী, নবিউল আম্বিয়া, সাইদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, যার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এসেছেন মাওলার দিদার করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ঘরের মধ্যে যে তিনি শিকল লাগাইয়া গিয়েছিলেন, ঘরের মধ্যে শিকল লাগানোর পরে শিকল একটু লড়ে না, তিনি এসে দেখেছেন শিকল এখনো লড়তেছে। সময় পার হয়ে গিয়েছে 27 বছর। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামার মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে এখানেই থামিয়ে দিলেন যে এই সময় তুমি আর আগাইতে পারবে না। এখন রাস্তার মধ্যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার সাক্ষাতে আসতেছেন, কাজেই সমস্ত কিছু যার যার অবস্থানের মধ্যে বন্ধ হয়ে যাও, আর চলতে পারবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 27 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে থাকার পর শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম নিয়ে যখন তিনি ফিরে এসেছেন, যাওয়ার সময় এই পবিত্র নগরী মক্কা শরীফ থেকে 2 ধরনের মতই রয়েছে। কেউ বলে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন মক্কা শরীফের ঘর থেকে, কেউ কেউ বলে থাকেন উম্মে হানির ঘর থেকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর আরম্ভ হয়েছিল। আর সে যাই হোক, এই সফরের মধ্যে এখান থেকে বের হওয়ার পর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আলমে বরজখের মধ্যে গমন করেছিলেন। আলমে বরজখে যাওয়ার পর অনেক কিছুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রত্যক্ষ করেছেন এবং সেই আলমে বরজখের হালত অবস্থা তিনি দর্শন করে দেখে এবং এগুলো সকল কিছু বুঝে শুনে যখন তিনি এইখান থেকে বের হলেন, আলমে বরজখ থেকে বের হয়ে তিনি বাইতুল মুকাদ্দাস শরীফ চলে গেলেন। সেখানে যাইয়া 1,24,000 নবীগণের মধ্যে নামাজের ইমামতি করেছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সালাতুল আসরার নামে 2 রাকাত নামাজ সেখানে আমার হুজুর পাকের ইমামতিতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ আদায় করেছিলেন। আনিল নবীল মুখতারে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সেই নবী মুহাম্মদ
যাকে কিতাবের ভাষায় মুখতার বলা হয়েছে। শুধু মুখতার বলতে আল্লাহ রাব্বুল আলামিনকেই বুঝায় না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একজন মুখতার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মুখতার বলা হয় এমন ক্ষমতা যার, যিনি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারেন, এমন ক্ষমতা যার তাকে মুখতার বলা হয়। তাহলে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের ইচ্ছায় স্বাধীনভাবে এই শরীয়তের ভিতরে যে কোনো কাজ করার ইখতিয়ার, ক্ষমতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ছিল। এ থেকেই প্রমাণিত হয়। এই প্রসঙ্গে সাইয়েদনা ইমাম আহমদ রেজা খাঁ ফাজিল বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুখতার হওয়ার ব্যাপারে এক রিসালার মধ্যে তিনি 40 খানারও বেশি হাদিসের উল্লেখ করেছেন। আপনারা জানেন পবিত্র নগরী মক্কা শরীফকে হেরেম শরীফ বলা হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা শরীফকে হারাম ঘোষণা করেছিলেন, সম্মানিত ঘোষণা করেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্র নগরী মক্কা শরীফ, মদিনা শরীফকেও তিনি হারাম ঘোষণা করলেন। একথা বলার পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হারাম ঘোষণা করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগে গেল। আপনারা জানেন নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো আমাদের উপরে। নামাজ তো ফরজ, প্রত্যেক দিন 5 বার পড়তে হবে, ঠিক আছে নি? রোজা করতে হবে বছরে 1 মাস, ঠিক আছে না? বছরে একবার যাকাত দিতে হবে, হজ করতে হবে। এখন হজ কি আমরা প্রত্যেক বছর করব, না জীবনে একবার করলেই চলে? এই প্রসঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা জীবনে একবার করব, নাকি প্রত্যেক বছর আমাদেরকে হজ করতে হবে? এই প্রশ্নের উত্তরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত আলাইকুমুল হজ্জু ফি কুল্লি আমিন। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক ইরশাদ করেন, এই প্রশ্নের উত্তরে আমি যদি বলে দিতাম হ্যাঁ, কি এর হ্যাঁ এর অর্থ কি? যে প্রশ্ন হলো হজ কি আমরা জীবনে একবার করব না প্রত্যেক বছর করব, এটা হলো প্রশ্ন, ঠিক আছে নি? এই প্রশ্নের উত্তরে হুজুর পাক ইরশাদ করেন, লাউ কুলতু নাআম, আমি যদি এই প্রশ্নের উত্তরে বলে দিতাম হ্যাঁ, হ্যাঁ শব্দের অর্থ হলো প্রত্যেক বছর হজ করা, লা ওয়াজাবাত আলাইকুমুল হজ্জু ফি কুল্লি আমিন, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তাহলে এই শরীয়তের ভিতরে আমল, কোনো কিছু কাজ ফরজ হওয়ার জন্য ইখতিয়ার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামার রয়েছে। এতেই আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মুখতার বলা হয়, যে শরীয়তের ফরজ ওয়াজিব করার ইখতিয়ার তার রয়েছে। হুজুর পাক যখন বলে দিলেন মদিনাবাসীদেরকে, আমি এই পবিত্র নগরী মদিনা শরীফকে হারাম ঘোষণা করলাম,
এর পূর্বে আমার হুজুর পাক সেখানে যাওয়ার পর ওই এলাকার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রসুল পাক সেখানে যাওয়ার আগে এলাকার নাম কি ছিল? ইয়াসরিব, অলক্ষণের দেশ। হুজুর পাক সেখানে যাওয়ার পরে আর ইয়াসরিব বলা যাবে না, এটা ইয়াসরিব বলা বিলকুল নাজায়েজ। ইয়াসরিব আর বলা যাবে না, একে বলা হবে মদিনাতুন নবী। হুজুর পাক বললেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে পবিত্র নগরী মক্কা শরীফকে হারাম করলেন, ঠিক ওই একইভাবে আমি আমার এই শহর মদিনা শরীফকেও হারাম ঘোষণা করলাম। আল্লাহ রসুল পাকের সাহাবায়ে কেরামের আকীদা ছিল এরকম যে রাসূল পাক যা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই করে দেন হুজুর পাকের ইচ্ছা অনুযায়ী। তাহলে মদিনা শরীফ তো হারাম হয়ে গেল। যেহেতু রাসূল পাক হারাম বলেছেন, সম্মানিত বলেছেন, এবার মদিনা হারাম হয়ে গেল, কিন্তু এক জাতীয় ঘাস মদিনা শরীফ আছে যে ঘাসগুলো দিয়া ঘরবাড়ি তৈরির কাজে ব্যবহার হয়। মানুষ এন্তেকাল করলে, মৃত্যুবরণ করলে তার কবর দেওয়ার কাজে এই ঘাসগুলো ব্যবহার হয়। এই ঘাসগুলো এজন্য সবসময় মানুষ কাটতে হয়। যেহেতু রাসূল পাক এই মদিনা শরীফকে হারাম করেছেন, তাহলে ওই আজখার নামক ঘাস কাটাও তো হারাম হয়ে যাবে, আর এই ঘাস কাটা যাবে না। তাই এক সাহাবীর দ্বারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল আজখার, যে হে আল্লাহ রসুল, আপনি মদিনা শরীফকে হারাম করেন ইল্লাল আজখার, আজখার ব্যতীত। কারণ এই আজখার আমাদের অনেক কাজে লাগে। মনে করুন মদিনা শরীফ একজন লোক ইন্তেকাল করলেন, তার কবর দেওয়ার জন্য আজখার কাটতে হবে, 20 মাইল দূর থেকে যায়, এখন আজখার কেটে এনে তাকে কবর দিতে হবে। এমনি তো বাড়ির একজন লোক ইন্তেকাল করলেন, তার দুশ্চিন্তা সুখে সকলেই মুজ্জমান, আবার আজখারের জন্য 15 মাইল রাস্তা অতিক্রম করতে হবে। তাই তারা হুজুর পাকের খেদমতে আরজ করলেন ইল্লাল আজখার। আমার হুজুর পাক বলে দিলেন, হ্যাঁ ইল্লাল আজখার, আজখার ব্যতীত আমি এই মদিনা শরীফকে হারাম করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরজক থেকে বের হয়ে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস যায়া উপনীত হলেন। হুজুর পাকের সম্মানে তিনি মাওলার দিদার করতে যাবেন এই পৃথিবী থেকে আরশে আজিম পর্যন্ত। হুজুর পাককে সম্মান দেখানোর জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছিলেন সকলে সেই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছিলেন। এমনি তো দেখেন না, আমাদের কোনো সম্মানিত মেহমান আসলে আমরা তাকে বিদায় দেওয়ার জন্য কি এই এলাকার সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ, সম্মানিত লোকেরা কি তার সম্মানে আমরা একত্র হই না? ঠিক এরকম এইবার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহর দিদারে পৃথিবী থেকে বিদায় হইতেছেন, তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য সমস্ত নবী আলাইহিস সালামগণ ওই দিন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছিলেন। আর সমস্ত নবীগণের উপস্থিতিতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছিলেন সকলের ইমামতিতে। এরপর থেকে তার ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। এই 2 রাকাত নামাজের পর আন্নাহু লাইলাতান উরজা বিহি ইলাল জাব্বার, যেই রাত্রে তিনি জাব্বার বলা হয় মহান ক্ষমতাধর মালিককে, এমন মালিক যিনি তার অধীনস্থকে তার হুকুম পালন করতে বাধ্য করেন, এমন মালিককে জাব্বার বলা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক
তবে নামাজের ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ তাআলা জব্বার না। নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি জব্বার না। যদি আল্লাহ তাআলা নামাজের জন্য আমাদের উপরে জব্বার হইতেন, আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষ নামাজ ছাড়া থাকতে পারতো না। প্রত্যেকটা মানুষ, মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ নামাজ পড়তে হইতো। এখন এই জব্বার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বাধ্য করেছেন, আপনি চলে আসুন আমার এখানে, পৃথিবী থেকে বিদায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর পাককে বাধ্য করেছেন, তাই তিনি রওনা হয়ে গেলেন আল্লাহ তাআলার দরবারে। আতাল মালিকা খাজিনান নার ও মাহু জিব্রাইল আলাইহিস সালাম। তিনি প্রথম পদক্ষেপ যখন পৃথিবী থেকে তিনি বের হয়ে বর্জখের দিকে চলে গেলেন, যাওয়ার পর সেখানে মালিকের সঙ্গে দেখা হলো, যিনি জাহান্নামের কর্তা ব্যক্তি, দুজখের যিনি কর্তৃত্ব যার হাতে, মালিক। ওই মালিকের সঙ্গে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো এবং সঙ্গে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম থাকার পর আতাল মালিকা খাজিনান নার, যিনি জাহান্নামের কর্তৃত্বের অধিকারী, কাল আখু শফিকে ওয়া মুনসিহি ফি তরিক। জিবরিল আলাইহিস সালাম এইভাবে ছিলেন যেন একজন পথ প্রদর্শক হিসেবে, সাথী বন্ধু হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি ছিলেন। রাস্তা দেখানোওয়ালা হিসেবে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। ও ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জাহান্নাম, সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের মধ্যে যায় দাঁড়াইলেন। ওকালা, এবং তিনি বললেন, ইয়া মালিক, যে হে মালিক, ইরফাই তবকাল আলা, আপনি দুজকের প্রথম দরজাটা খুলে দিন। আনিন্নার, দুজকের প্রথম গেট, প্রথম দরজা খুলে দিন। হাত্তা উশাহিদুহা ওয়া আনজুরা ইলা আহলিহা মিন নিসাইহা ওয়া রিজালিহা, আমি পর্যবেক্ষণ করব, আমি দেখব এই দুজকের ভিতরে মহিলা এবং পুরুষগণ কিভাবে অবস্থান করতেছে, কিভাবে তারা কষ্টে দিন যাপন করতেছে, এগুলো আমি পর্যবেক্ষণ করব। এজন্য আপনি আমাকে দেখার জন্য সুযোগ করে দেন, জাহান্নামের গেট বা দরজা খুলে দেন। আল্লাহ রাসূল পাক মহিলাদের কথা এখানে আগে উল্লেখ করেছেন, এরপর পুরুষদের কথা। ফিরে এসে তিনি পৃথিবীতে উম্মতগণের কাছে বলেছিলেন, জাহান্নামে আমি পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি দেখেছি। তাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরদের কারণে, তাদের প্রতি দরদ বেশি হওয়ার কারণে তাদের কথাটা সর্বপ্রথম উল্লেখ করেছেন, এরপর পুরুষগণের কথা। ফারাফা মালিকুনি তবকাল আলা, মালিক যখন দুজকের প্রথম গেট খুলে দিল, ফাইজা হিয়া সৌদাতুন জালমাউ, আল্লাহ রাসূল পাক দেখলেন সেখানে এক ভয়ঙ্কর প্রকৃতির অন্ধকার, ভয়ঙ্কর প্রকৃতির অন্ধকার তিনি দেখলেন। জলামুহা ইলা দারাকাতি সাবিল আরদিনা, এর অন্ধকারত্ব অবস্থাটা সপ্তম পৃথিবীর নিচ পর্যন্ত যায়া পৌঁছেছিল। ওয়াশারারুহা তায়রুন ইলাল আরশিল মাকিন, এর লেলিহান শিখা আরশে মুআল্লার কাছাকাছি পর্যন্ত পৌঁছেছিল। এই দুজকের আগুন এত বেশি ভয়ঙ্কর প্রকৃতির আগুন ছিল। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা পর্যবেক্ষণ করলেন। তাই আমাদের সকলের কর্তব্য, সকল ক্ষেত্রে প্রত্যেকটা কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম তামিল করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পড়ে আসছেন